বাংলাদেশে এই মুহূর্তে যতগুলো সমস্যা রয়েছে, রোগ রয়েছে, তার মধ্যে সবার আগে যে রোগটার নাম সবার আগে আসবে সেটার নাম হলো অ্যালার্জি। তো সবচাইতে দুর্ভাগ্যের জায়গাটা হলো এই ভয়ঙ্কর এই রোগটা আসলে কারো স্থায়ীভাবে ভালো হতে যাচ্ছে না বা ভালো হয় না, যার কারণে অনেকে হতাশ হয়ে যান। কিন্তু আয়ুর্বেদিকে কিন্তু এটার খুবই ভালো একটা সমাধান রয়েছে এবং স্থায়ীভাবে আপনার এই অ্যালার্জি সমস্যাটি মানে উপশম করার জন্য, একেবারে কমে দেওয়ার জন্য আয়ুর্বেদিকের মধ্যে অনেকগুলো পরীক্ষিত ওষুধ রয়েছে। তবে আজকের এই ভিডিওতে আমি একটা ওষুধের ব্যাপারে কথা বলবো, যে ওষুধটি আসলে আপনি বলতে পারেন যে এই সমস্ত র্যাশ অ্যালার্জিক সমস্যা দূর করার জন্য একেবারে মহা ঔষধ এবং সর্বরকমের একদম মানে আপনি বলতে পারেন যে সর্বোচ্চ কার্যকরী একটা ঔষধ। আর সেই ওষুধটির নাম হলো প্রসারণী সন্ধান। মূলত প্রসারণী সালসা নামেও এটা পরিচিত। তবে এই প্রসারণী সালসাটি মূলত আয়ুর্বেদিক ওষুধ হওয়ার কারণে এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এই ওষুধটা দীর্ঘদিন সেবনের ফলে শরীরে কোনো তো ক্ষতি করেই না, উল্টো আস্তে আস্তে শরীর আরো বল শক্তি এনার্জেটিক একটা অবস্থার মধ্যে নিয়ে আসে। সাধারণত আমরা দেখি যে এই গ্যাস আপনার এই অ্যালার্জির যে ওষুধগুলো রয়েছে, এই ওষুধগুলো সেবন করার ফলে আস্তে আস্তে তার কিছু সমস্যা তৈরি হয়। তো সমস্যাগুলো কিরকম হয়, দেখা যায় যে শরীর দুর্বল হতে থাকে এবং একটা পর্যায়ে ওষুধটা তখন রেজিস্ট্যান্স করে ফেলে, তখন কিন্তু তার মারাত্মক একটা পরিস্থিতি তৈরি হয়। তো এই আপনার এই প্রসারণী সালসাটি সেবনের ফলে আপনার এই সমস্যাটা তো হবেই না, বরং আপনি আপনার অ্যালার্জি নিয়ন্ত্রণের পাশাপাশি আপনার সর্বপ্রকার চর্মরোগেও এটা খুব ভালো রকমের কার্যকরী। এবং আপনার শরীরে চুলকানি, র্যাশ ওঠা, লাল লাল একটা ভাব চলে আসা, প্রচুর পরিমাণে চুলকানো এবং শরীরে বিভিন্ন বিধ যে আপনার অ্যালার্জির যে লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণগুলো প্রকাশ পেলে আপনি কিন্তু এই ওষুধটি সেবন করতে পারেন এবং দুর্দান্ত ভাবে আপনি একটা সমাধান কিন্তু পেয়ে যাবেন খুবই সহজে। এবং এই ওষুধটি আপনি যদি সত্যিকারের যদি আয়ুর্বেদিক ওষুধটি যদি সেবন করেন, সেক্ষেত্রে এই সমস্যাটা দেখবেন যে আস্তে 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 আপনার পুরোপুরি ভাবে সমাধান হতে শুরু করেছে। এবং একটা পর্যায়ে দেখবেন যে আপনার যে এই যে আপনার অ্যালার্জি, যেটা সহজ বাংলায় বলা হয় আমবাত, এই আমবাতের সমস্যাটা কিন্তু আর থাকবে না এবং আপনি খুব সুন্দর সহজ একটা সমাধান পেয়ে যাবেন এবং খুব ভালোভাবে আর একটা মানে আপনার একটা ফয়সালা পেয়ে যাবেন। তো এই ওষুধটি আপনি যে কোনো আয়ুর্বেদিক ওষুধের দোকানে গিয়ে খোঁজ করলে পেয়ে যাবেন। তবে একটা বিষয় হলো, যে সমস্ত লোকের দীর্ঘদিন বহু পুরাতন অ্যালার্জি, তাদের কিন্তু এই ওষুধের সাথে আরো বেশ কিছু ওষুধের প্রয়োজন হতে পারে এবং এটা নির্ভর করবে আপনার রোগটা কতদিন যাবত, আপনার রোগটার অবস্থা বর্তমান কতটা সিরিয়াস, রোগের কন্ডিশন কি, এই সব কিছুর উপর নির্ভর করে দেখা যাবে যে এই ওষুধের সাথে আরো কিছু ওষুধের প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে কিছু মালিশ রয়েছে, যেমন আপনার গুলুচাঁদি তোল রয়েছে, এটাও কিন্তু দরকার হতে পারে। এছাড়া প্রসারণীর সন্তান নামক একটা মোদক রয়েছে, এটাও কিন্তু প্রয়োজন হতে পারে। তো এই সমস্ত বিষয় এগুলা এই ওষুধগুলো দরকার হবে আপনার রোগের অবস্থা, রোগের কন্ডিশন এগুলোর উপর নির্ভর করে। তো এই কারণে আপনি যদি পুরাতন হয়, নতুন হলে আপনার কোনো সমস্যা নেই, ওষুধ সরাসরি সেবন করতে পারেন। আর রোগটা যদি পুরাতন হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে, একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে তারপরে সঠিক ওষুধটি যাচাই বাছাই করে আপনি সঠিক ওষুধটি সেবন করলে খুব সহজে খুব সুন্দর একটা সমাধান পেয়ে যাবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।